সবাইকে স্বাগতম ফ্রেন্ডস প্রোডাকশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি মুশফিকুর রহমান ফারহান রয়েছে আজকে আপনাদের সাথে। আজকে আমরা নতুন একটি সেগমেন্ট চালু করছি আমাদের এই চ্যানেলে, সেটি হচ্ছে রিয়াকশন ভিডিও। আপনাদের সবার প্রিয় ওয়েব সিরিজ, মুভি, গান এবং মুভির ট্রেলার সব কিছুর রিয়াকশন আমরা এখানে দিব। তো সবার প্রথম যে রিয়াকশন ভিডিওটা আমরা তৈরি করছি সেটা হচ্ছে একদিন আগে রিলিজ পাওয়া রায়হান রাফি ছবি এবং শাকিব খান অভিনীত, চঞ্চল চৌধুরী অভিনীত তুফান, যে ট্রেইলার আসার পর চারিদিকে তুফান উঠে গিয়েছে। তুফান এসেছে মাত্র একদিন, তাতেই SBF-এর যেই ইউটিউব চ্যানেলটা রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি সেখানে 571K ভিউ হয়ে গেছে। আর আমাদের দেশের যেটা চরকি সেটার কথা যদি বলি সেখানে 1.1 মিলিয়ন ভিউ। তুফানের যা কিছু আপলোড হয়েছে সবই রেকর্ড, এবং এই ট্রেইলারটাও একটা রেকর্ড। একদিনে এত ভিউ হওয়া বাংলা মুভির ট্রেইলার মনে হয় এর আগে ছিল না, যেটা তুফান দিয়ে শুরু হলো। তাহলে চলুন আর দেরি না করে তুফানের ট্রেইলারটা আমরা দেখি এবং কীরকম হয়েছে সেটাও দেখি। তুফান মানুষ নয়, তুফান মানুষ নয়, আবার তুফান পশুও নয়। বাহ, প্রথম দুইটা ডায়ালগেই বোঝা যাচ্ছে যে এখানে তুফানকে কতটা ভয়ঙ্কর দেখানো হয়েছে। আমরা যদি পেপার কাটিং দুইটা আবার দেখি নতুন করে, একটাই লেখা আছে সরকারের গলার কাটা শীর্ষ সন্ত্রাসী তুফান, আর আরেকটাই ছিল শীর্ষ সন্ত্রাসী তুফানের দখলে সারা দেশ। তুফান যা হতে চেয়েছিল তাই হয়েছে। বাহ, সিনেমাটোগ্রাফি অস্থির। তাসিন ভাই, আপনাকে থ্যাঙ্কস যে এত সুন্দর সিনেমাটোগ্রাফি আমাদের উপহার দিয়েছেন। আর গর্ব করে বলতে ইচ্ছা হয় এটা কোনো বলিউডের সিনেমাটোগ্রাফার না, এটা আমাদের বাংলাদেশের একজন সিনেমাটোগ্রাফার। ওয়াও ওয়াও, মানে এই ছবির কাস্টিং নিয়ে আসলে বলার কিছু নাই। রায়হান রাফি প্রেস কনফারেন্সে বলছিল যে সে যাকে চেয়েছে আলফাই তাদেরকেই ম্যানেজ করে দিয়েছে। শহীদুজ্জামান সেলিমকে আমরা এই ছবিতে পাচ্ছি, যেটা আমি ভাবিও নাই এই ছবিতে এরকম একজন দাপটে অভিনেতাও থাকতে পারে। তুফান আমাদের এখন এমন অবস্থা, আমরা না পারছি ওকে গিলতে, না পারছি উগলাতে। একটা 15 বছরের পোলা বিশেষ দিনের সতর্কতা। আলোতে জবাই করে ফেলাইছে। বাহ, এই তুফান একদিন ডিস্ট্রিক্ট লেভেলে খেলবো। ওয়াও ওয়াও। এই তুই কি ডারে? আরে সালাউদ্দিন লাবলু, মানে আমার খুবই প্রিয় একজন অ্যাক্টর, উনিও এই ছবিতে আছে। এটা আসলে ট্রেলার না দেখলে হয়তো আমি জানতামই না। কিন্তু Wow. বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। ওয়াও, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন, স্পিড সব লাগে। এই গল্পে একটা প্রেম মিসিং আছে স্যার। বাহ, শাকিব খানের পুরাই ট্রান্সফরমেন্ট, মানে হয়তো বা ওনার ডাবল রোল অথবা অতীত অ্যান্ড পাস্ট, অতীতের যে ঘটনা সেটার সাথে বর্তমানের একটা দূরত্ব, মানে কিছু একটা আছে আর কি বলা চলে। এখানে ডাবল রোল হওয়ার সম্ভাবনাটা বেশি। তো কোকিল দুষ্টু কোকিল ডাকে রে কুক 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 ও, এই গানটা এখনো রিলিজ হয়নি, বাঁশি শোনার বাজে মতন রে একটা গান। কুক 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 কুক। আমার কোনো মানুষ ভালো লাগে না, কিন্তু তোমারই ভালো লাগছে কারণ তুমি পড়ি। এই কথাটা আগে কতজনকে বলেছেন? বাহ, ফাইটটা কিন্তু তুমি সেই রকম করছো, পুরা হিরোদের মতো। জমে উঠেছে। CID আকরাম, হি উইল ফাইন্ড দ্য বাস্টার্ড। বডি দিয়ে খেলে তুফানের সঙ্গে জেতা যাবে না, খেলতে হবে মাথা দিয়ে। তুফান পোষ মানে না, পোষ মানায়। বাহ, হোয়াট এ ডায়ালগ, মানে ডায়ালগগুলো যে লিখছে ভাই, অস্থির, পুরাই অস্থির।
চাও তুমি? ইস, এই লাস্ট একটা লাইন এই জিনিসটা অন্যভাবেও করতে পারতো। কেন জানি মনে হয় যে জিনিসটা পুরো কেজিএফ থেকে মাইরা দিল, যে ইয়াসটা জিজ্ঞেস করছিল যে তোমার কি চাই, বলছিল দুনিয়া, আর এখানে শাকিব খান বলছে দেশ। মানে স্টাইলটাও ফলো আপ করছে, যদিও এই জিনিসটা একটু অন্যরকম হওয়া উচিত ছিল। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো ওয়াও স্যার। ওয়াও, হোয়াট এ ডায়ালগ! আপনি বিশ্বাস করেন ভাই, টিজারে চঞ্চল চৌধুরী লাস্ট এক ডায়লগ দিয়ে পুরো টিজারের ভিন্নতা চেঞ্জ করে দিছে। টেইলারেও চঞ্চল চৌধুরীর লাস্ট এক ডায়লগ পুরো টেইলারটাকে অন্য এক মাত্রায় নিয়ে গেছে। তুফানের কাস্টিং বলেন, অভিনয় বলেন, যদি অন্য জিনিসগুলোও বলি আমি, প্রত্যেকটা জিনিস পারফেক্ট ছিল একবারে। এবং এই ছবির সিনেমাটোগ্রাফি, তাসতিন ভাই, আরে ভাই ওনারে কীভাবে প্রশংসা করবো, এত সুন্দর সিনেমাটোগ্রাফি যা দেখে মনে হয়েছে সাউথের কোনো সিনেমাটোগ্রাফার দিয়ে করানো হয়েছে। যাই হোক, ইন টোটাল যদি বলি আমি, ট্রেলারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। শুধু শাকিব খানের ওই ডায়লগটা, কেন জানি আমার কাছে ওই ডায়লগটা শোনার পর কপি কপি একটা ভাইব চলে আসে। তো এই জিনিসটা রায়হান রাফি একটু অন্যভাবে করতে পারতো। এছাড়া পুরো ট্রেলারটা পুরো জমে গেছে। তো সবাইকে ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।